মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকাল না আমার আর মাথা ঠিক নেই। হ্যাঁ মানে ভীষণ কষ্ট লাগে না, খুব আনন্দ পাই না, সবকিছু বড্ড সুন্দর লাগে জানো। আপনি একটা কাজ করুন, আপনি আমার সঙ্গে হাত মেলান। আপনি যেটা চাইছেন সেটা একমাত্র আমি পাইয়ে দিতে পারি। কি করে পাবো বলছি। সে যে ফুরফুরে পাহাড়ের নাম, তার কথাই বলতে এলাম, মুখে ফোটায় সে হাসি সবার। সে হাসি খুশি ইচ্ছের দেশ, তার ছোঁয়ায় দুঃখ হবে শেষ, যত মন খারাপের অন্ধকার। সে যে ফুরফুরে পাহাড়ের নাম, তার কথাই বলতে এলাম, মুখে ফোটায় সে হাসি সবার। সে হাসি খুশি ইচ্ছের দেশ, তার ছোঁয়ায় দুঃখ হবে শেষ, যত মন খারাপের অন্ধকার। ঠোঁটে তার হাসি যেন বান ভাসি, সে যে গায় জীবনের গান। সারিয়ে অসুখ মনে আনে সুখ, বিপদে সে মুশকিল আশা। সে ছেড়ে নাম আনন্দে, মিষ্টি কথার পাচন আনন্দে। সে ছেড়ে নাম আনন্দে, মিষ্টি কথার পাচন আনন্দে। আনন্দে হো আনন্দে হো আনন্দে আনন্দে হো। সে যে বয়ে চলা নদীর মতো, তার মনে আছে স্বপ্ন যত, সবই সত্যি হবে একদিন। কি হচ্ছে কি এসব? কি করলেন এটা? আপনি ইচ্ছে করে মাঠাম্মিদের এখানে নিয়ে এসেছেন এগুলো করার জন্য? আর তিতিরটাও কোথাও যাওয়ার সময় পেল না। আশ্চর্য, সবশেষে গিয়ে আমাকেই ফেস করতে হয় সবটা। ধরুন হ্যাঁ দিদি, হ্যাঁ রে, এতক্ষণ তো বেশ চলছিল, এই শেষ পাতে এসে কি হলো বল দেখি। ঠাম্মি মেয়ে মানে এটা তো হতেই হতো। আমার কি মনে হয় জানো তো, আজকাল না আমার আর মাথা ঠিক নেই। হ্যাঁ মানে ভীষণ কষ্ট লাগে না, খুব আনন্দ পাই না, সবকিছু বড্ড সুন্দর লাগে জানো। ও আনন্দী, এসব তুই কি বলছিস রে মা? তুমি একটু থামো না বাপু, শুনতে দাও। হ্যাঁ হ্যাঁ, তারপর কি হয় শুনি। মানে কি বলতো, আগে আমি ঘুমিয়ে স্বপ্ন দেখতাম, এখন সব জেগে দেখি। আর স্বপ্নগুলো না সত্যি মনে হয়, মানে বড্ড বেশি সত্যি মনে হয়। এই যে এখানে সিনেমা হচ্ছে, আমি না গোটা সিনেমা জুড়ে কোথাও হিরো দেখতে পাইনি জানো। স্যার দেখছিলাম, স্যার আমাকে দু হাত ভরে ডাকছেন, ছুটে আমার কাছে আসছেন, আমি ছুটে ওনার কাছে যাচ্ছি।
তারপর আমাকে হাত বাড়িয়ে, অন্য করে কেউ কেন হাত দেবে, আমি হাত বাড়িয়ে দিলাম, ব্যাস আমি একটু নেচে নিলাম, তারপরটা তো ধরিয়ে দিল। হুমা, এ কি অসুখ হলো রে তোর? খুব বন্ধুত্ব পাতিয়েছিলিস না, বন্ধুত্ব শেষ। এবার আমি বলি কি, ওই যে পিরিতি কাঁঠালের আটা, লাগলে পরে ছাড়ে না। তুমি দাদু ভাইয়ের প্রেমে পড়েছো। আমি এত সময় কেন লাগছে তোর তিতির? তিতির তোর শরীর ঠিক আছে তো? তিতির, 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 দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া। তোর এই অবস্থা হলো কি করে? কে করলো তোর এই অবস্থা? আনন্দী আমাকে বাথরুমে আটকে রেখেছিল আদি। না, আনন্দী করেছে। তুই আমাকে পরিষ্কার করে বল তো, মানে খুলে বল, মানে ব্যাপারটা কি হয়েছে আমাকে একটু বল। হ্যাঁ, ওই যে আমার পিঠে রসগোল্লার রস লেগে গেছিল, আমি যার জন্য বাধ্য হলাম বাথরুমে আসতে। না না না, পিঠে কোথায়? রসগোল্লার রস তো সিটে পড়লো। না 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 না, আনন্দী ইচ্ছে করে করেছে, ইচ্ছে করে আমার গায়ে ওটা ফেলেছে যাতে আমি আর তোর পাশে না বসতে পারি, আর বাধ্য হই বাথরুমে আসতে। সেই জন্যই তো আমি ওখান থেকে ছুটে বাথরুমে এলাম। তারপর জানিস বাইরে থেকে লক করে দিয়েছে দরজাটা। তুই জানিস আমি পাগলের মতো চেঁচাচ্ছিলাম, কেউ খুলছিল না। তারপর একটা র্যান্ডম লোক এসে দরজাটা খুলে দিল। তারপরেও তুই কেন বেরোলি না? আমি তারপরেই তোর কাছে যাচ্ছিলাম আদি, তখনই আনন্দী এসে আমাকে বাথরুমের ভিতর ঢুকে আবার মাথাটা দেওয়ালের সাথে ঠুকে দিল, আর আমি আর বেরোতে পারলাম না। আদি চল গিয়ে দেখবি, এই দেখ রক্ত বেরোচ্ছে, ওখানেও দাগ আছে। আয় আয়, দরকার নেই, এখানে দাঁড়া। তুই শুধু আমাকে একটা কথা বল, এই সবটা আনন্দী করেছে তাই তো? হ্যাঁ আদি, আনন্দী করেছে, আনন্দী। আনন্দীকে ফাঁসাতে আপনাকে সামান্য একটু কষ্ট করতে হবে, পারবেন তো? এমনিতে তো অনেক কষ্ট পাচ্ছি, এটা আর এমন কি? দেখি ম্যাডাম, আহারে খুব লেগেছে না? এবার সুন্দর করে বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে যান। পারফেক্ট। আনন্দী করেছে? আনন্দী এত নিচে নামতে পারে আমি ভাবতেও পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।